এরা আমার হজ ফরজ হয়েছে কিন্তু আদায় করলো না, এই আদায় না করার শাস্তি কি? কঠিন শাস্তির কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এর উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু আলম ইয়াহুজ্জা এবং হজ আদায় করলো না, ওই ব্যক্তি ইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যে ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, এতে কোনো যায় আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপ রয়েছে যে আপনি ইহুদি হয়ে মরুক ওই ব্যক্তি অথবা নাসারা হয়ে মরুক, এতে কোনো আসে যায় না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি এরকম হজ করতে সক্ষম হবে তার জন্য হজ আদায় করা ফরজ। এবং ওমান কাফারা, যে ব্যক্তি হজ আদায় করা থেকে অস্বীকার করবে অর্থাৎ আদায় করবে না, হ্যাঁ, এই ব্যক্তি জেনে রাখুক ফাইন্নাল্লাহা গনিয়্যুন, হ্যাঁ, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ জেনে রাখুক যে আল্লাহ তাআলা সকল মানুষের উপর, জগৎসমূহের সকল কিছুর উপর আল্লাহ তাআলা ধনী। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তুমি হজ আদায় না করলে আল্লাহ তাআলা কিছু আসে যায় না। হজ আদায় করবো আমার জন্য, আর আদায় না করলে শাস্তিও হবে হ্যাঁ আদায় না কারীর জন্য। প্রিয় ভাইরা আমার, এজন্য হজ আদায় অবশ্যই করতে হবে। হজ আদায় না করে বসে থাকা যাবে না। এরপরে কথা হলো যে হাজিরা যখন হজ করে আসবে এবং উমরাকারীরা যখন উমরা করে আসবে, তখন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তাদের কাছে দোয়া চাও। তারা ওয়াফদুল্লাহ, আল হাজ্জ আল উম্মার ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর দল, সুবহানাল্লাহ, তারা আল্লাহর লোক, আল্লাহর ওয়ালি। তোমরা তাদের কাছে দোয়া চাও, তারা যদি তোমাদের জন্য দোয়া করে দোয়া কবুল হবে, যদি তোমাদের জন্য ইস্তিগফার করে তোমাদের জন্য ইস্তিগফার কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাদের সঙ্গে অন্য হাদিসের মধ্যে এসেছে যে যখন একজন হাজি সাহেব হজ করে আসে তাকে সালাম দাও, সাক্ষাৎ করো, তার সঙ্গে সাফিহ হও, তার সঙ্গে মুসাফা করো, তার কাছে তুমি দোয়া চাও। কারণ এই ব্যক্তি যেই দোয়া করবে এই দোয়াই তোমার জন্য কবুল হয়ে যাবে। হাদিসের মধ্যে একটা জিনিস পাওয়া যায় যে ঘরে ফেরার আগে তার কাছে তুমি দোয়া চাইতে থাকো। আর কোনো আপনার উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে হয়তো 40 দিন পর্যন্ত বলা হয়ে থাকে যে তার দোয়া কবুল হইতে থাকে শুধু হজের বরকতে, সুবহানাল্লাহ। এই জন্য হজ যারা আদায় করে আসবে বা যারা যাবে, আমরা যারা যাচ্ছি না তাদের কাছে দোয়া চাইব, তাদের কাছ থেকে ইস্তিগফার করার দোয়া চাই, ভাই একটু দোয়া করো, কাবার পাশে বসে আমার জন্য দোয়া করো। হজ করে আসবে তাদের জন্য, হ্যাঁ, তাদের কাছেও আমরা দোয়া চাইব। সবচেয়ে প্রথম দোয়া চাইব যে আল্লাহ যেন আমাকে ওখানে যাওয়ার তৌফিক দান করেন, এই দোয়াটা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হজের ফজিলত, হ্যাঁ, এই হজ আদায় করার মাধ্যমে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন।